জামাতের কাছে যেমন পাকিস্তান যুদ্ধের সময় যেরকম আমাদের নারীরা যেরকম নিরাপদ ছিল না, ওদের কারণে যেরকম আমাদের লাখো লাখো নারী ধর্ষিত হইতো, ঠিক সেইটারই রিপিট এখন হচ্ছে আবার। সেইটারই কিন্তু আপনারা দেখবেন, খেয়াল করবেন যে বাংলাদেশে এখন এই পরিমাণ যে নারী ধর্ষণ হচ্ছে, বলাৎকার হচ্ছে, 99% কিন্তু জামাতের লোকজনের হাতে, 99% কিন্তু এই মাদ্রাসার শিক্ষকদের হাতে। কোনো ভদ্র ভালো এরকম কারোর সাথে দেখেছেন? খালি এই জামাত। আপনি যেখানে দেখবেন খোঁজতে গেলে জামাত। আজকে থেকে শুরু করে এই সাদা শকুন, এই যে পাওয়ারফুল সব বুইড়া বেটাগুলা যেগুলো কচি কচি প্রোডাক্ট নিয়ে তাদের নিয়ে সিনেমিনি খেলতেছে তাদের জীবন নিয়ে, এইগুলারে আমার ক্ষেতে তো মরিচ আছে, অনেক প্রচুর মরিচ আছে, মরিচ আমি বেটে বেটে ডিপ ফ্রিজ করতেছি, আমার নেত্রীর অপেক্ষায় আছি। আমার নেত্রী এই দেশের মাটিতে পা রাখবে মাত্র জয় বাংলা স্লোগান দিয়ে এই মরিচ বাটায় এক একটা এই জারজদের জায়গা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ। সাদা শকুনের আরেক কর্মী এই 14-15 বছরের মেয়ে নিয়ে ধরা খাইছে। মানে আমরা যখনই ফেসবুক খুলছি, আমরা সকালের একটা ভিডিও দেখলাম, ওটা হলো ওয়ার্ডের একটা জামাতের নেতা, হ্যাঁ, ওইটা মানে কিছুদিন আমরা তো দেখলাম যে একটা এমপি ধরা পড়লো, তারপরে আবার আমি আজকে আবার আরেকটা দেখলাম, ওটা হলো একটা ইউনিয়নের ওয়ার্ডের সেক্রেটারি, উনি ধরা পড়ছেন জামাতের। উনি ওই কচি, মানে এনাদের শুধু কচি কচি প্রোডাক্ট পছন্দ, এনাদের শুধু কচি কচি বাচ্চাদের বলাৎকারের জন্য পছন্দ, পুরুষ হয়ে পুরুষ বাচ্চা ছেলেদের বলাৎকার করে, নারীদের ধর্ষণ করে। এখন আমার জাতির কাছে প্রশ্ন, যে যারা আমার দেশকে মানে না, যারা আমার দেশের ভালো চায় না, যারা আমার দেশের নারীদেরকে সম্মান করে না, যারা আমার দেশের মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে বড় করার যে স্বপ্ন দেখায় সেইটা বলাৎকারের মতো জঘন্য কাজ করে তাদের সেই স্বপ্ন ভঙ্গ করে দেয়, সেই মানুষগুলোর কাছে আমার দেশ কিভাবে নিরাপদ থাকে? সেই মানুষগুলোর কাছে আমার মা বোনেরা কিভাবে নিরাপদ থাকবে? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। তারা যে বারবার বলে আমরা ক্ষমতায় আসলে ইনসাফ কায়েম করব, আমরা ক্ষমতায় আসলে দেশ উন্নয়ন করব, আমরা ক্ষমতায় আসলে এই করব সেই করব, তারা ক্ষমতায় আসার আগেই যে পরিমাণ ধর্ষণ করছে, তারা ক্ষমতায় আসার আগেই যে পরিমাণ বলাৎকার করছে, তাহলে তারা তো ক্ষমতায় আসলে ওই 71 সালে পাকিস্তানে যে সময় মুক্তিযুদ্ধের সময় যে ঘটনাগুলো ঘটেছিল এটাও তো লিমিট ক্রস করে ফেলবে যদি ওনারা আর একবার সুযোগ পায়। ঠিক আছে, তো জাতির কাছে আমার প্রশ্ন যে আমরা কিভাবে নিরাপদ থাকবো? এই জামাত ইসলামের কাছে কিভাবে নারীরা নিরাপদ? আমরা যারা জনগণ আছি বাংলাদেশের, আমরা যারা জনগণ, আমরা মাঠে নামবো, এদের প্রতিহত করব। জননেত্রী শেখ হাসিনা বলেছেন উনি দেশে আসবেন, উনি যেদিন এই দেশের মাটিতে পা রাখবেন ইনশাল্লাহ আমির হামজা থেকে শুরু করে এই সাদা শকুন, এই যে পাওয়ারফুল সব বুইড়া বেটাগুলা যেগুলো কচি কচি প্রোডাক্ট নিয়ে তাদের নিয়ে সিনেমিনি খেলতেছে তাদের জীবন নিয়ে, এইগুলারে আমার ক্ষেতে তো মরিচ আছে, অনেক প্রচুর মরিচ আছে, মরিচ আমি বেটে বেটে ডিপ ফ্রিজ করতেছি, আমার নেত্রীর অপেক্ষায় আছি। আমার নেত্রী এই দেশের মাটিতে পা রাখবে মাত্র জয় বাংলা স্লোগান দিয়ে এই মরিচ বাটায় এক একটা এই জারজদের জায়গা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ।